নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 10 সেপ্টেম্বর 2025 বুধবার কালকের রাশিফল, অর্থাৎ বন্ধুরা আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের জন্য ভিডিও বানানো, আপনাদের চ্যানেল তো সাথে থাকতে হবে এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করছি আগামীকালকের রাশিফল। কালকে বুধবার, তো বুধবার মানে গণেশজির বার, ভগবান সিদ্ধিদাতা গণেশকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। মীন রাশির রেবতী নক্ষত্র, কৃষ্ণপক্ষের তৃতীয়া এবং বৃদ্ধি যোগ, তৃতীয়া মহালয়ের দিকে আমরা এগোচ্ছি, তো এটা কিন্তু বুঝতে হবে। এবং যোগটা হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি ইন্ডিকেট করছে বাড়াকে, তো বৃদ্ধি যোগ। আগামীকালকে যে নক্ষত্রগুলো বন্ধুরা কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। তো বেটার রেজাল্ট হবে, বেটার রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে। আগামীকালকের দিনে কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 8:28 সকালবেলা, সকাল 8:28 থেকে মোটামুটি বুঝে রাখুন 9:07 টাইমটা দেখে শুনে ব্যবহার করবেন বন্ধুরা। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, ট্রানজ্যাকশানসগুলো আগামীকালকের দিনে 11:36 থেকে 12:11 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করার দরকার আছে, প্রয়োজন রয়েছে। তো চলুন শুরু করছি কালকের দিনে যে বিজনেসগুলো, কালকে যে ফিল্ডগুলো কম বেশি বেটার রেজাল্ট হবে বা বেটার ফল দেবে আপনাদেরকে কাজকর্ম করা বা ব্যবসা করার ব্যাপারে। বন্ধুরা কালকের দিনে গার্মেন্টস, পার্লার, মেকআপ এবং স্টেশনারি, যেটা স্টেশনারি গুডস, পার্লার, মেকআপ, গার্মেন্টস, জামা কাপড়, পুরুষ মহিলা বোধ জামা কাপড় বা এগুলো কালকে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো রেজাল্ট আসছে। আইন আদালতের কাজকর্ম কিন্তু প্রেসারে থাকবেন। মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ চলছে। সেলস, মার্কেটিং যারা কাজ করেন, কথা বলা, অ্যাডভাইস করা, মাস্টারমশাই দিদিমণিরা ভালো ফল পাচ্ছেন। কুটির শিল্প চাপে আছেন। পুরোহিত বাবুরা, পুরোহিত মশাইরা মোটামুটি ফল পাচ্ছেন। জমি জায়গা সংক্রান্ত কাজ কিছু হতে পারে, খুব ভালো নয়। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে, মানে অতটা ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে না গাড়ি বা গাড়ি রিলেটেড বিজনেসগুলো। লটারি রিলেটেড বিজনেস ভালো হতে পারে, লটারির বিজনেস ভালো দিতে পারে। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস বা ওই ধরুন যারা কি বলবো, যেগুলো ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস হয় না, এগুলো কিন্তু আপনাদেরকে কম বেশি, যেগুলো ওই টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা এগুলো কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। গাছপালা, নার্সারি বিজনেস ভালো নয়। জল, লিকুইড প্রোডাক্ট ভালো। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে। এই মোটামুটি লাইন বা দিকগুলো গেল, এগুলোই হচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো হতে পারে। মেন আলোচনার জায়গায় চলুন ঢুকে যাই। আগামীকালকের দিনে আমি প্রথম রাশি হচ্ছে মেষ, মেষ দিয়ে শুরু করব। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিন আমি আপনাদেরকে বলবো, দেখুন দুটো টাইম প্রত্যেকের ক্ষেত্রেই বলতে পারি আগামীকালকের দিনে, প্রত্যেকের ক্ষেত্রে, মেষ নয় প্রত্যেকের ক্ষেত্রে বলবো, দুপুর 3:30 থেকে প্রায় 7টা কাজের সময় হতে পারে। দুপুর 3:30 থেকে প্রায় 7টা কাজের সময় হতে পারে প্রত্যেকের ক্ষেত্রে, মানে চেঞ্জ হচ্ছে না, ওই একটু এদিক ওদিক। তাই যদি কাজ করতে হয় সব সময় তো আর ওটা নয়, 3:30 থেকে 7টাকে ধরবেন কাজের সময়। এটা তো শুরু করছি বন্ধুরা। মেষ রাশির ক্ষেত্রে 8টা 12, 11টা 25 মোটামুটি সময়। 11টা 33 থেকে 1টা 17 দেখে ব্যবহার করবেন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কালকে হালকা সবুজ যায়, কালকে 2 যায় এবং গণেশজিকে আমরা ডাকবো। মেষ শরীর ভালো থাকবে, বাবা মা, এজেড বা পরিবার সিনিয়ররা হেলথ ওয়াইজ কম বেশি পজিটিভ রেজাল্ট পেতে পারেন। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু টাকার একটা ফ্লো কাট হচ্ছে, টাকার একটা চাপ রয়েছে, টাকার একটা প্রেশার রয়েছে, এটা কিন্তু ফ্যাক্ট। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, যেতে পারেন, কিছু হতে পারে। বাণিজ্য ভালো হবে, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল, ইমপ্রেসড করা
যায়, কথা বলা এগোনো যায়, ফ্রিল্যান্সিং বা এগুলো যেতে পারে। চাকরি ক্ষেত্র নর্মাল রেজাল্ট হচ্ছে। যতই বড় দায়িত্ব নিন, কাজগুলো তুলে দেওয়া, কাজগুলো তোলা বা ম্যানেজ করা কিন্তু শক্ত আছে আপনি যখন মেসের মানুষ। তো চাকরি ক্ষেত্র ওই স্টেবল চলছে, চলে যাক এবং চালিয়ে নিন। সবাই যেভাবে চলছে আপনিও সেইভাবে চলুন, কিন্তু খুব ইম্পর্টেন্ট মিটিং, খুব ইম্পর্টেন্ট ডিল বা কাজকর্ম বন্ধুরা দেখে এগোতে হবে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। এটা ব্যাপার। হাউস ওয়াইফ হলো মুখ বুঝে দেখে শুনে পার করে নিন। দৈবের সাপোর্ট কিছুটা নট সো গুড, অতটা ভালো নয়। তো এটা বুঝতে হবে। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দেবে, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। লাভ লাইফ একটু ঘেঁটে রয়েছে। পারিবারিক জীবন স্থিরতা থাকবে, ভাই বোন যে যার সে তার মতো, অশান্তি ঝগড়া বিবাদ চাপ নেই, বাট নর্মাল চলছে, ব্যাপক কিছু হচ্ছে না, বড় অ্যাচিভমেন্ট হচ্ছে না। এডুকেশন ভালো হতে পারে। সন্তানের শরীর ঠিক আছে। তো রিস্ক নিয়ে লাভ নেই, টাইম নিন, ধীরে সুস্থে চলুন, যতটা হচ্ছে হোক। অশ্বিনী নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো কোনো কালকের দিনে লোকের ব্যাপারে থাকার দরকার নেই, মানে এটা বুঝবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টু দ্য পয়েন্ট কাজ করুন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। আপনি মেষের মানুষ হলে নেক্সট বৃষরাশি। আপনি বৃষরাশির মানুষ হলে কালকের দিনে ব্লু জাগ, কালকের দিনে 8টা থেকে 11:32 ভালো সময়, 11:36 থেকে 1:08 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা বাচ্চার শরীর একটু সাবধানে। ব্লু জাগ 6 জাগ, গণেশজিকে আমি ডাকি। বাচ্চার শরীর একটু সাবধানে, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, এক্সপেক্টেড আসবে কালকের দিনে। তো অর্থ পয়সা ভালো হচ্ছে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি ঠিকঠাক চলতে পারে। অনেকটা স্টেবল দিন হতে চলেছে কালকের দিন, অনেক বেশি স্টেবিলিটি, পজিটিভিটি এবং পজিটিভ ইম্প্যাক্টটা ফেলতে পারেন আপনি যখন বৃষর মানুষ। তো বৃষ কার্যসিদ্ধি, গঠনমূলক কাজকর্ম করা, নিজ দায়িত্বে নিজে হাতে কাজগুলোকে এগোনো এবং ইম্প্যাক্টটা ফেলা যায়, লোকজনের ব্যাপারে থাকতে পারেন, কন্ট্যাক্টস বিল্ড করতে পারেন, পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে চলুন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে ব্যবসা ভালো হচ্ছে, বিজনেস পার্ট ইমপ্রুভ করবে, লিগাল ভোগাবে, পুলিশি ঝামেলা আইনি জটিলতা ভোগাবে। প্রেম খুব ভালো, দাম্পত্য জীবন অতটা নয়। তো হাজব্যান্ড ওয়াইফের জায়গা আমরা লক্ষ্য রাখবো। পারিবারিক কর্তব্য পালন ভালো। কিছু ক্ষেত্রে হাউস ওয়াইফ হলে একটু ডিপ্রেস থাকতে পারেন, এটা ব্যাপার। এডুকেশন ভালো হচ্ছে না, সন্তান নিয়ে ভোগান্তি, দৈবের সাপোর্ট পাবো। তো যে কোনো কাজ, যে কোনো কথাবার্তা এখনো কালকে যায়। কৃত্তিকা বৃষরাশির জাতক বা জাতিকা হলে টার্গেট সেট করুন, এটা চাই করুন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক কিছুটা নিতে পারেন, তবে নক্ষত্রফল শুভ নয়, এটার জন্য একটু বাধা পাবেন। আর মৃগশিরা নক্ষত্র বন্ধুরা সিক্রেসি, গোপনীয়তা মেনটেন করে কাজ করবেন, নজর রাখবে। মিথুন রাশি বন্ধুরা শর্টকাট নেওয়ার দিন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, ব্রেন ওয়ার্ক করার দিন। টাইপ গ্রিন, 8 সংখ্যা, গণেশজিকে আমি ডাকবো। 8:14 থেকে 11:32 কাজের সময়, 11:38 থেকে 1:15 দেখে ব্যবহার করছেন। আবার ওই যে বললাম 3:30 পরের সময়টা কাজের সময়। মায়ের হেলথ একটু খেয়াল রাখবো, বাদ বাকি জায়গা ঠিক আছে, এক্সপেক্টেড ঠিক আছে। আপনার পার্টনারেরও হেলথ কিছু ক্ষেত্রে ভুগতে হতে পারে। তো এই দুটো জায়গা একটু দেখে নিচ্ছি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, খুব প্রয়োজন হলে যেতে পারেন, আদারওয়াইজ বারণই করব। কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ বা এটা হচ্ছে শর্টকাট নেওয়া, ব্রেন ওয়ার্ক করা, কথা বলা, মিষ্টি কথায় কার্যসিদ্ধি করিয়ে নিতে জানতে হবে, চেপে ধরতে হবে। শত্রুতা করতে তো বলতে পারি না, কিন্তু এটা বলতে পারি যে যারা গণ্ডগোল পাকানোর খারাপ লোকজন তাদেরকে চেপে ধরুন, কোণঠাসা করুন, ক্যাচ করুন। আপনি হাউস ওয়াইফ হলেও আপনি আপনার দমে চলবেন এবং ঘ্যামে চলবেন, করিয়ে নেবেন। আপনার দ্বারা কিছু জনের ভালোও হতে পারে। ইভেন বিজনেস পার্ট কালকে ভালো চলছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে কালকে। ব্যবসা বাণিজ্য করা, বাণিজ্য চালানো এক্সপেক্টেড বেটার। দাম্পত্য জীবন মোটামুটি, খুচরো বিবাদ চলছে, প্রেম ভালো। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক ঠিক মতো চলছে। বেশি ইনভলভমেন্ট রাখবেন না, একটু দেখে চলবেন। বন্ধুরা এডুকেশান মোটামুটি ফল দেবে, মোটামুটি, অতটা ভালো হচ্ছে না। সন্তান সুখটা ভালো, দৈবের সাপোর্ট পাচ্ছি, অনেকটা কাজ এগোবে। এবং ধরুন আপনার বর্ধমানে বাড়ি, বর্ধমানের প্রপার টাউনে নয়, হয়তো কোনো গ্রামে বাড়ি, কলকাতায় কোনো কাজ খুব এমার্জেন্সি, আপনি আগে ট্রাই নিয়ে দেখুন না, কাউকে ফোন করে কারোর সাথে কথা বলে যে ভাই করে দিতে পারবি, আমি পয়সা পাঠিয়ে দিচ্ছি, আমি বেশিই পাঠাচ্ছি, দেখুন কাজ হয়ে যাবে।
মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, ডিপ থট জরুরি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বড্ড বেশি কনফিউজড হয়ে যাচ্ছেন, চাপ এটা। পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট নেওয়া, গুরুজন গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট নেওয়া দরকার। নেক্সট কর্কট রাশি, আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে আগামীকালকে হালকা সবুজ আকাশই চলতে পারে। 3 চলছে, আমি গণেশজিকে ডাকছি 8:25 থেকে 11:05, 11:28 থেকে 1:14 দেখে ব্যবহার করবেন। আবার বিকেল ওই যে টাইমটা বললাম। শরীর ভালো হচ্ছে বন্ধুরা, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। আমি আমার বাবা মা বা ফ্যামিলি পার্সনসদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে। কিন্তু কর্কট রাশি, ফাইন্যান্সিয়াল গ্রোথ চাপ আছে, বাজে খরচা বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার খরচাপাতি করা অতটা যায় না। কর্কটের জাতক বা জাতিকারা কিন্তু চাপে আছেন এবং মানসিক চাপে রয়েছেন, দুশ্চিন্তা, নেগেটিভ থটস, এবং দেখবেন সব ক্ষেত্রে ডিলে হচ্ছে, কাজ উঠে যাবে, দৈবের সাপোর্ট নেই কিন্তু বাধা পাবেন। এবং চেনা লোকজনরা কিছু ক্ষেত্রে অচেনা আচরণ করবে, তোকে তো ভাই চিনি না, কালকে একসাথে চা খেয়েছি, এই জায়গাটা কিন্তু কালকে চলছে। সো কর্কটকে একটা হেক্টিক ব্যাপার রয়েছে, প্রবলেম অ্যারাইজ করছে এবং মেন্টাল প্রেসারে রয়েছেন। যদিও বাণিজ্য কিছুটা হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশান হচ্ছে, বাট আপনি হাউস ওয়াইফ হলে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে চলবেন। লিগাল নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য নিয়ে প্রবলেম নেই, প্রেম কিছুটা আপস অ্যান্ড ডাউনস রয়ে যাচ্ছে। আপনি কোনো প্ল্যান করছেন, কোনো টার্গেট সেট করছেন, সেগুলোকে ফ্রুটফুল রেজাল্ট বার করে নিয়ে আসা শক্ত। ফ্যামিলি, বাবা মার সাপোর্টটা পেতে পারেন, ভাই বোনদের সাপোর্টও কিছুটা পাবেন, পরিবেশ পরিস্থিতি রাস্তাঘাট দেখে। বিদ্যা ভালো, সন্তান সুখে বাধা, দৈবের সাপোর্ট নেই। সো সামগ্রিকভাবে আমি কর্কট হলে আমি নজর রাখবো। কর্কট পুনর্বসু, আমি কালকে টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপার স্যাপারে যাবই না। পুষ্যা নক্ষত্র বন্ধুরা, উপকার করার মানসিকতা বা নেচার সমস্যায় রাখবে আপনাকে, অবশ্যই রাখবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে শত্রুতা লক্ষ্য রাখবেন। নক্ষত্রফল কিন্তু শুভ। নেক্সট সিংহ, এক্সিলেন্ট একটা দিন হতে চলেছে, এক্সিলেন্ট দিন, প্রচণ্ড অ্যাক্টিভ থাকতে হবে। ব্লু ব্যবহার করব, 6 ব্যবহার করব, গণেশজিকে ডাকবো। কালকের দিনে 8:11 থেকে 11:34 ব্যবহার করতে পারেন, 11:36 থেকে 1:08 দেখে ব্যবহার করবেন। সেকেন্ড হাফটা ভালো যাবে বন্ধুরা, শরীর ভালো থাকছে, পরিবার পরিজনদের শরীরও কিছুটা ভালো থাকছে। বাচ্চাগুলো কিছু ক্ষেত্রে ভুগতে পারে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, পাওনা টাকা আদায় হতে পারে, ইনভেস্টমেন্ট কিছু হতে পারে, ট্রাভেল কিন্তু বেগ দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো দেখে করবেন। তবে ছোটাছুটি করতে হবে। ছোটাছুটি মানে আমি বলছি না একবার রাজারহাট তারপরেই আপনি গড়িয়া থেকে বেহালা থেকে চিনার পার্ক, আমি এটা বলছি না। অফিসের মধ্যে ছোটাছুটি, সব ডিপার্টমেন্টে আপনি থাকবেন, প্রচুর হেডেক নেবেন, হ্যাঁ খাটনি আছে, কিন্তু রেজাল্ট আছে, পজিটিভ রেজাল্ট রয়েছে। এবং অ্যাক্টিভ থাকা, টিপে ধরা, শত্রুদেরকে দমন করা, ক্যাচ করা যায়। দেখুন না, কালকে রেজাল্ট ভালো হবে। ইভেন বিজনেস পার্ট, আপনি যেটা বলবেন সেটাই শেষ কথা হবে আগামীকালকে, আপনি যখন সিংহের মানুষ। তো আপনি সিংহ রাশির মানুষ হলে যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পাচ্ছেন। লিগাল ইস্যুস ভালো, হাউস ওয়াইফ আপনাকে ছাড়া চলবে না, আপনাকে দরকার কালকে। দাম্পত্য অ্যাভারেজ থাকবে, প্রেম ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। ফ্যামিলি কর্তব্য পালন ঠিকঠাক। এবার কর্তব্য করলে নাম করলো না সেটা আমি জানি না, দৈবের সাপোর্ট তবে পাবেন। সিংহ রাশি যথেষ্ট পজিটিভ দিন, তবে চেয়ারে বসে থেকে চুপচাপ বসে থেকে ইগো রেখে লাভ হবে না বন্ধুরা। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনি কনফিডেন্স বিল্ড করবেন, পার্টিকুলার কিছু সিদ্ধান্ত নেবেন, সেগুলোকে অ্যাপ্লাই করবেন। পূর্ব ফাল্গুনি কন্ট্যাক্টস বিল্ডের উপর জোর দেওয়া উচিত। উত্তর ফাল্গুনি 1 by 1 কাজ করুন, একটার পর একটা হোক, 10 দিকে একসাথে মাথা লাগাবেন না। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যার মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে 3 সংখ্যা, সবুজ রং, গণেশজিকে আমি ডাকতে পারি। 8:17 থেকে 11:21 কাজের সময়, 11:36 থেকে 1:14 দেখে ব্যবহার করছেন। সেকেন্ড হাফটা আবার যায়, কিন্তু কন্যা রাশি কালকের দিনে এমন কিছু ভুল করতে পারেন, এমন কিছু সিলি মিস্টেক্স করতে পারেন, যার জন্য অনেক বড় খেসারাত দিতে হতে পারে, অনেক বড় সমস্যায় আপনি পড়তে পারেন বা আপনারা পড়তে পারেন। খুব সাবধানে ধীরে সুস্থে কাজ করবেন, কাজ
যেটুকু করবেন শিল্পীর ছোঁয়া থাকতে পারে, মানে একটা শিল্পী দেখবেন সে যতক্ষণ না তার গান, তার বাজনা, তার আঁকাটা পারফেক্ট করছে, সে খুঁত খুঁত করতে থাকে। না, আমি বলছি যে ভালো হচ্ছে বা আপনি বলছেন, আমরা বুঝি না, কিন্তু সে ওই এটা মনে হচ্ছে হলো না। বন্ধুরা, এই ব্যাপারটা কিন্তু হবে। কালকের দিনে শরীর ভালো, অর্থ ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দেবে, কিন্তু বন্ধুরা অ্যাকচুয়ালি মানসিক চাপে রয়েছে। আমি এটাই বলতে চাইছি। চাকরি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার, কাজ হতে পারে কিন্তু ওই ঘুরিয়ে নাক দেখানো। ব্যবসা মোটামুটি চলছে, দেখে চলুন, রিস্ক নেওয়া যাবে না, এবং কিছু ক্যালকুলেটেড রিস্ক দেখেই না কি হয়, দেখতে যাবেন না কালকে। এটা বুঝবেন, দয়া করে এটা বুঝবেন আপনি কন্যার মানুষ হলে। সো এটা দেখুন, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা প্রবলেম নেই। আপনার ওয়াইফ বা আপনার পার্টনার, হাজব্যান্ড আপনাকে সাপোর্ট করবেন, প্রেম ভালো, ভাই বোনদের সাপোর্ট কম, এবং তারাই মূলত ছুরিটা মারতে পারে। তোর জন্য হলো, তুই করলি, এই ব্যাপারগুলো চলছে। বাবা মার সাপোর্ট কিছুটা, বাট একটা লোনলিনেস থেকে যাচ্ছে। বিদ্যা খুব ভালো হচ্ছে, সন্তান ঠিকই আছে, দৈব সাপোর্টে নেই কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। তো আমি যখন কন্যার মানুষ, কালকের দিনে আমাকে দেখে বুঝে সামলে সমঝে চলতে হবে, এটাই ব্যাপার। কন্যা উত্তর ফাল্গুনি, বন্ধুরা মাথা ঠান্ডা রাখবেন, কাজ ধীরে সুস্থে হোক, হবে। হস্তা নক্ষত্র, কালকের দিনে কারুর দ্বারা প্রভাবিত না হওয়াটাই ভালো। চিত্রা, কারুর ওপর নির্ভর করে নয় কোনোটা ভালো। ও আছে, ও করে দেবে, ও বলে, অনেক সময় আমরা বলি না, ওই কলকাতায় যাচ্ছি, ও বলেছে যেতে, ওর সঙ্গে ওখানে দেখা হবে, ও কাজটা করে দেবে। এই কাজগুলো কালকে হবে না। তুলা রাশি, বন্ধুরা তুলা রাশি প্রপার কালকের দিনে দেখুন, মোটের ওপর বলতে পারি স্টেবল রেজাল্ট হচ্ছে, কিন্তু পার্টিকুলার কিছু দিক বা জায়গাতে স্টেবল রেজাল্ট হচ্ছে। টাইপ গ্রিন, টাইপ ওই টাইপগুলো গ্রিনের ওপর যে কোনো কিছু হালকা ডিপ যে কোনো গ্রিন চলতে পারে। কালকের দিনে 7 চলছে, কালকের দিনে আমি কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 8:10 থেকে 11:32, 11:34 থেকে 1:14 কাজের দেখে কাজ করার সময়। প্রথমত তুলার শরীর কিন্তু খুব একটা ভালো নেই। আপনি তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা শরীর বা স্বাস্থ্য অবশ্যই সামলান, এবং স্বাস্থ্যর দিকটা দেখে চলুন, আমার মনে হয় দরকার রয়েছে তুলার মানুষজনদের ক্ষেত্রে। কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা আছে, ট্রাভেল না করাটাই প্রয়োজন, বা ট্রাভেল রিলেটেড ব্যাপারগুলো দেখে চলাটাই প্রয়োজন। কিন্তু পার্টিকুলার কিছু সেগমেন্ট, ধরুন আপনি আজকে দেখছেন তো আমার ভিডিওটা, আপনি রাত্রিবেলা ঠিক করে নিন কালকে এই কাজগুলো করতে হতে পারে, একজন 2-4 জনকে ফোন করে, ভাই কালকে এইগুলো করব, এবং এটার জন্য এইগুলোকে লাগবে, তুই এগুলো রেডি করে রাখিস। পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করা, সেগুলোকে নিয়ে ভাবা, ডিপলি ভাবা, দৈবের সাপোর্ট রয়েছে, কাজগুলো হবে। ইভেন বিজনেস লিমিটেড বাট কোয়ালিটি কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। কোয়ালিটি, অনেক টাইপের বিজনেস আছে না। ধরুন কেউ মুদিখানা, তার দোকানে 50টা লোক আসতেই হবে, নাহলে তার প্রফিট হবে না। আবার ধরুন কেউ গাড়ি, তার কাউন্টারে সারা মাসে যদি 50টা লোক আসে, সেটাই বিশাল ব্যাপার। তো মানে ধরুন কেউ গাড়ি বিক্রি করে, তো ফারাক রয়েছে। তো এটা আমি বলতে চাইছি, কালকে কিন্তু স্টেবিলিটি এক্সপেক্টেড, ভালো রেজাল্ট এক্সপেক্টেড, বাট আমি বলবো না 1000টা, আমি বলবো 5টা, 6টা, 2টো, 4টে ভালো কাজ হচ্ছে। লিগাল ভালো হচ্ছে, দাম্পত্য ভালো হচ্ছে, পারিবারিক সম্পর্ক খারাপ হবে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে লক্ষ্য রাখবেন, প্রেম একটু দেখে ঘেঁটে রয়েছে প্রেমিক প্রেমিকাদের যে ব্যাপারটা। সন্তান মোটামুটি ম্যানেজেবল, দৈবের কিছুটা সাপোর্ট পাবেন, তবে বড় কোনো পারিবারিক গোলযোগ, অশান্তি, বিবাদের জায়গা নেই। আপনি যখন তুলা চিত্রা নক্ষত্রের মানুষ হলে কথা বলবেন, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কনফার্ম না হয়ে কোনো কাজ করবেন না, আমি শিওর। এবার চলুন, জ্যেষ্ঠা নক্ষত্র, বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে কিছু লোক নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করছে, ডিমোটিভেট করছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃশ্চিক, আপনি যখন বৃশ্চিকের মানুষ, কালকে 8 ব্যবহার করবেন, যে কোনো লাইট কালার ব্যবহার করছেন। 8:14 থেকে 11:25, 11:32 থেকে 1:17 দেখে ব্যবহার করছেন। কিন্তু আমি পুরো দিনটাকেই দেখে বা বুঝে চলতে বলছি বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে, এটা কিন্তু ঘটনা। পুরো দিনটাকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্ট হবে না, বাবা বা মা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য ঠিক আছে, ইনভেস্ট, ফাইন্যান্সিয়াল ডিল, এগুলো দেখে, খরচা দেখে
নমিনাল, যেটুকু মুদিখানা গেলাম, একটু বাজার করলাম, একটু মাছ মাংস কিনলাম, এই পর্যন্ত। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। খুব সাবধানে ধীরে সুস্থে কাজ করছেন কালকের দিনে। যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল রাখবেন, দেখে শুনে চলবেন, রিস্ক না নিতে যাওয়াটাই ভালো বন্ধুরা। আগামীকালকে আপনি যখন ধনুরাশির মানুষ বা ধনুরাশির জাতক জাতিকা, তো সরি বৃশ্চিকের জাতক জাতিকা, বৃশ্চিকের কথা বলছি, তো আপনার বিজনেসটা ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলো, প্রেশার বেড়ে যেতে পারে, সমস্যাগুলো চেপে যেতে পারে এবং লোকে চেপে ধরবে। আমি জানি আমার ক্ষমতা কতটা, আমি সেটাকে নিয়ে চলছি, এটাই ফ্যাক্ট বা এটাই ব্যাপার। বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে লিগাল ভালো হচ্ছে, দাম্পত্যের সাপোর্টটা নিন, আর সঙ্গ ত্যাগ করুন লিমিটেড। বাবা মা, খুব বেশি হলে ভাই বোন, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান, এই জোনে থাকা উচিত। প্রেম ভালো নয়। এডুকেশন ভালো, আপনার এফর্ট ভালো হচ্ছে, সাপোর্ট, দৈবের সাপোর্ট, পরিস্থিতির সাপোর্টটা নেই। চাইল্ড ঠিক আছে, দৈবের সাপোর্টটা দেখে। তো বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্র, দেখুন অযথা জলের মতো ব্যয় হবে, প্রচুর ব্যয় হচ্ছে। যদিও কাজ তুলনামূলকভাবে ভালো হবে, অনুরাধা বদনাম খেতে পারেন। জ্যেষ্ঠা, কোনোভাবে কোনো উপরমহলের লোকজন বা তাদের সাথে ঝগড়া বিবাদ অশান্তিতে যাওয়া উচিত কিন্তু নয়। এটা গেল বৃশ্চিক রাশি। ধনুরাশি, আপনি যখন ধনুর মানুষ, কালকের দিনে কি ব্যবহার করবেন? আপনি কালকের দিনে 6 ব্যবহার করবেন, সবুজ ব্যবহার করবেন। কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 8টা 7 মিনিট থেকে 11টা 33 কাজের সময়, ওখান থেকে 1টা 13 দেখে ব্যবহার করছেন। ধনু, নিজের স্বাস্থ্যর জায়গাটা একটু লক্ষ্য রাখছেন। প্যারেন্টস বা বাচ্চাগুলো ঠিক আছে, সন্তান সুখ ভালো, ফাইন্যান্স বেটার। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গাটা একটু সমস্যা রয়েছে কালকের দিনে। বন্ধুরা, কালকের দিনে ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো, আপনি জানেন আপনি কি করতে চান, আপনার জোনটা সিলেক্ট করা রয়েছে, সেইগুলো নিয়ে কাজ করুন। কিছু পেন্ডিং প্রবলেমস নিয়ে কাজ করবেন এবং আমি বলতে পারি কম বেশি রিল্যাক্স থাকবেন, সুন্দরভাবে চলবেন। এটা সবচেয়ে বড় ব্যাপার ধনুর জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য। ইভেন হাউস ওয়াইফ হলে দেখবেন, ধরুন মাকে, আমাদের মাকে, মা এটা খেতে ভালো লাগছে না, এটা করে দাও, যদি বলি বা বলা হয়, খেতে হলে খা, নালে উঠে যা, কথার কথা। তো এই ব্যাপারটা যাচ্ছে, বিজনেস ভালো হবে এবং শান্তি একটা থাকছে, বজায় থাকছে, এটা সবচেয়ে বড় ব্যাপার। আমি আপনাকে এটাই বলতে পারি, অনেকটা স্টেবল, স্ট্রেস কম বেশি খতম হবে, পজিটিভ রেজাল্ট আসতে পারে। তাড়াহুড়ো করবেন না, হুটোপাটি করবেন না, গণ্ডগোল আছে। দাম্পত্য একটু সাবধান, প্রেমটা ভালো, সন্তান সুখ ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে এবং কিছুটা হলেও পরিবার, বাবা মা, ভাই বোন, ফ্যামিলি, ধনুর সাপোর্টগুলো পেতে পারেন, অসুবিধা নেই। বিদ্যারও খেয়াল রাখতে হবে, দৈবের সাপোর্ট পাবেন। তো পড়াশোনা চালানো, আরও বেশি কেয়ারফুল হওয়া প্রয়োজন। মূলা, আমি যখন ধনু এবং আমার মূলা নক্ষত্র, আপনি পেন্ডিং কোনো সমস্যাকে সমাধান করে ফেলতে পারবেন। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধার দেনাতে না যাওয়াটা ভালো, স্পেশালি দেওয়া। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা কালকের দিনে কাদা ঘাঁটবেন না। কাদা মানে বুঝতে পেরেছেন তো, ঘাঁটবেন না। মকর, ফাইনেস্টে কালকের দিন, টাইপ ব্ল্যাক 6, গণেশজি 11টা 34 থেকে 1টা, বাদ বাকি সময় আপনার, ওই টাইমটা বাদ বাকি সময় আপনার পার্টনার, আপনার মা, শরীর একটু খেয়াল রাখবেন। পার্টনার, স্পেশালি যখন আপনি পুরুষ, মহিলা আপনার পার্টনার মানে ওয়াইফ। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করুন। আমি যেতে বারণ করব, জেলে অসুবিধা নেই, আমি কারণ বারণ করব, কারণ আপনাকে চেয়ারে বসে কাজ করতে হবে, বহু কাজ এগোতে হবে। ট্যুরে গেলে একটা কাজ হবে, বাট বহু কাজ এগোতে হবে। যাবতীয় টেনশন খতম হওয়া, প্রবলেম নিয়ে কাজ করা, সমস্যার সমাধান হওয়া। আপনি যখন মকরের মানুষ, স্ট্রেস খতম হয়ে যাবে, স্ট্রেস রিলিজ করবে, সমস্যা সমাধান হবে। যে কোনো কাজে আপনি হাত দিন, কাজ উঠবে, যে কোনো কাজে। আপনি যখন মকরের মানুষ,
আমি বলতে পারি বন্ধুরা আপনার কাজ ভালো হচ্ছে, আরামসে চলবেন এবং কনফিডেন্সটা সেই লেভেলে থাকবে না, সিনিয়ররাও রেসপেক্ট করবে। দেখুন বিজনেস ভালো হচ্ছে। আরে অনেক তো খারাপ বলি, খারাপগুলো তো শোনেন, ভালোটা বলছি দেখুন না, ভালো হলে আপনার হবে, আমার কি, আমি এই ভিডিও বানাবো চলে যাব, আবার কালকে ভিডিও বানাতে আসবো, তো আপনার ভালো হবে। আপনি দেখুন লিগাল ইস্যুস ভালো হচ্ছে, দাম্পত্য ভালো নয়, আর এই বিবাদটা যেন কাজের জায়গাকে না ক্ষতিগ্রস্ত করে, এটা লক্ষ্য রাখবেন। প্রেম মোটামুটি, ইমোশনের জায়গা কিন্তু কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য দায়িত্ব পালন হবে। সন্তান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, ডেস্টিনি সাপোর্ট যদি কালকে না করে কবে করবে? খুব খারাপ যদি একান্ত কিছু না হয়, আপনি অনেক যে ফিল্ডে আছেন, যিনি যেখানে আছেন, অনেকটা বেটার রেজাল্ট আমার মনে হয় আসবে। মকর উত্তরা ছাড়া কথা বলেই রাজ্য জয় হবে। শ্রবণা নক্ষত্র সাইলেন্টলি কাজ করে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্র বাজিয়ে দেখে নেবেন কাদের সাথে ওঠা বসা করছি। কুম্ভ রাশি টাইপ ব্লু 5 গণেশজি 8টা 11 থেকে 11টা 34, 11টা 37 থেকে একটা ওই 10 12 15 ধরে নিন, আবার বিকেলবেলার ওই সময়টা। কিন্তু কুম্ভের চাপ হচ্ছে কালকে পরিবারের শরীর। আমি কুম্ভ হলে আমার ফ্যামিলি বা ফ্যামিলি পারসনসদের হেলথ অতটা ভালো নয়, মেডিকেল এক্সপেন্স আছে এবং হেডেক আপনাকে নিতে হবে, ট্রাভেল হতে পারে, ভালো রেজাল্ট হচ্ছে। বন্ধুরা কালকের দিনে না, দেখুন কালকের দিনে ভাইবসটা এরকম, আপনি রিল্যাক্সে, এবার আপনি বলেন কুম্ভরা আবার রিল্যাক্স হয় নাকি? হয় হয়, রিল্যাক্সে কাজ করবেন। আপনি কিছু কাজকে সিলেক্ট করে নেবেন, সিনিয়রদের সাথে কথা বলে নেবেন, প্রাইভেসি গোপনীয়তার কোনো জায়গা নেই, ওপেন টু অল হয়ে এবং সব কিছু ওপেন রেখে আরামসে কাজগুলোকে করছেন। যে চাইবে দেখতে পারে আমি কাজ করে যাচ্ছি, বিজনেস মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, আপনার ঘরে কিছু না রাখুন, লোকজনদেরকে একটু প্রায়োরিটি দিন, তাদেরকে একটু মাথায় তুলুন, আপনার কাজ কিন্তু কালকে ভালো চলবে, ভালো হবে এবং পজিটিভলি হচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, বেটার ইভেন বিজনেস পার্টটাও ঠিকঠাক বলতে পারি, লিগাল ভোগাবে এবং আইনি জটিলতা পুলিশি ঝামেলা দিন খেয়ে নেবে, লোকের ঝামেলা, বন্ধুত্ব, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি, বাবা মার প্রতি কর্তব্য খুব ভালো এবং এমন কিছু আপনার দ্বারা কাজ হতে পারে আপনি নিজে থেকে প্রাউড ফিল করবেন, বেটার, এটা ব্যাপার। তো সন্তান সুখ ভালো হচ্ছে, এডুকেশান ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা কম, এটা একটু দেখে নেবেন, বাট আপনি অ্যাক্টিভ থাকছেন কালকের দিনে, আপনি যখন কুম্ভের মানুষ বা আপনার যখন কুম্ভ রাশি। বন্ধুরা ভালো হোক, সকলের হোক, আপনারও হবে কালকে। ধনিষ্ঠা কুম্ভ রাশি কনফিডেন্স বজায় রেখে ধীরে সুস্থে চলুন। শতভিষা নক্ষত্র কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে হুড়োতাড়া করতে গিয়ে অসুবিধা হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখুন আগামীকালকের দিনে আপনি আপনি প্রপার টার্গেট সেট করবেন, নিজে হাতে কাজগুলোকে এগোবেন, মানে আমি নিজে করব, আমি নিজে করছি বা নিজের হাতে আমি করব, ব্যাস এইটা ব্যাপার। লাস্ট রাশি মীন রাশি, মীন রাশি হালকা সবুজ, মীন রাশি 4, মীন রাশি কাকে ডাকবো? কালকে আমি গণেশজিকে ডাকবো। 8টা 17 থেকে 11টা 22 24 25, 11টা 30 থেকে প্রায় 1টা 18 দেখে মারাত্মক একটা অর্থের চাপ, ফাইন্যান্সিয়াল গ্রোথ একদম কম হওয়া, 2 টাকা উপার্জন করে 20 টাকা খরচা করা, এই চাপটা রয়েছে। দেখুন একান্তই যদি কোনো খরচাও করতে হয় না, আপনি বাবা মা ভাই বোন হাজব্যান্ড বা ওয়াইফ এদের হাত দিয়ে খরচা করা, নিজের হাতে যতটা সম্ভব চেক করুন। হেলথগুলো ভালো, পরিবারের হেলথগুলো মোটামুটি ঠিকঠাক, ট্রাভেল কিন্তু বেগ দেবে, প্রত্যেক ক্ষেত্রে টাইম টেকিং ব্যাপারটা হচ্ছে। এবং বন্ধুরা সবচেয়ে বড় ব্যাপার, যে কাজ আপনি করছেন তার ভাগ কলিগরা নিয়ে যাবে, দামটা আদৌ পাবেন কিনা এখানেই একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, যে দাম পাবো তো, দামটা দেবে তো, এই একটা প্রশ্নের জায়গা বা প্রশ্ন চিহ্নের জায়গা কালকে থেকে যাচ্ছে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তবে ব্যবসা মোটামুটি চলছে, বাট ডিসস্যাটিসফ্যাকশন, পরিতৃপ্তির একটা অভাব পরিলক্ষিত হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে ডিসকাস করুন, কথা বলতে পারেন, প্রেম গড়পড়তা
পেরেন্টসদের সাপোর্ট কম, লিগাল ইস্যুস ভালো, এফর্ট কিছু ক্ষেত্রে কম, এবং যতটা এফর্ট দিচ্ছি তার অনুপাতে রেজাল্ট কম। দেখে চলার দিন। এডুকেশন ঠিকঠাক, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট কিন্তু নেই। এটা মীন রাশির কথা বলছি। তো মীন রাশি সামগ্রিকভাবে পরিস্থিতি আপ টু দ্য মার্ক খুব ভালো হচ্ছে বলতে পারছি না। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, পূর্ব ভাদ্রপদের কিছু কাজ এগোবে, নক্ষত্রফল যেহেতু শুভ। উত্তর ভাদ্রপদ ট্র্যাপে পড়তে পারেন। রেবতী নক্ষত্র, বন্ধু বান্ধবী কালিগ বা সহকর্মী, যারা সহকর্মী বা কালিগ রয়েছেন, এদের জন্য, এদের নিয়ে বা এদের জন্য কিছু করতে গিয়ে কোনো ঝামেলা, কোনো অশান্তি, কোনো সমস্যায় আপনি জড়াচ্ছেন বা জড়াতে পারেন। এটাই আগামীকালকে রাশিফল মেষ টু মীন রাশি। আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে আশা করবো, এই আশা নিয়ে ভিডিওটা বানাই। তো বন্ধুরা, এটুকুই থাক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, এবং অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। এটুকুই। নমস্কার।